24 ঘন্টা না যেতে বিস্ফোরা ইসরায়েলের কারণে হুমকিতে ইরান আমেরিকা যুদ্ধবিরতি, কড়া নিন্দা জানিয়ে কি বলছে ক্ষমতাধর দেশগুলো। বর্বর ইসরায়েলকে বাদ দিয়ে পাকিস্তানে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও আমেরিকা। ট্রাম্প কি মেনে নেবেন খামেনির দেশের 10 দফা শর্ত? টানা 40 দিন বন্ধ থাকার পর খুলল পবিত্র আল আকসা মসজিদ, সেজদায় শত শত মুসল্লির কান্না। ইরানের ভয়ে কি মসজিদ খুলল ইসরায়েল? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। 24 ঘন্টা না পেরোতেই হুমকির মুখে পড়েছে ইরানের সাথে আমেরিকার যুদ্ধবিরতি। ইরানের উপর আমেরিকার হামলা বন্ধ হলেও লেবাননে থামছে না গণহত্যাকারী বর্বর ইসরায়েলের হত্যাযজ্ঞ। লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে ইসরায়েলের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলায় হতাহত হয়েছে 1200-রও বেশি লেবানিজ। লেবাননকে যুদ্ধবিরতির আওতায় স্বীকার করছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে ইরান ও পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনে আবারও হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান। ফলে নতুন করে আতঙ্ক আর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আবারও কি যুদ্ধে জড়াবে আমেরিকা ও ইরান? ভেস্তে যাবে কি যুদ্ধবিরতি? ট্রাম্প কি আবারও যুদ্ধে ফিরতে চাইবেন? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে জানবো বিস্তারিত। নতুন করে আবারও ইরানের হুঙ্কার, তবে এবার যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে ভয়াবহ রক্তক্ষয়ী হামলা চালিয়ে যাওয়ার জন্যে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইরান সাফ জানিয়েছে ইরান আমেরিকা যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ লেবানন। তাই হিজবুল্লাহ ও লেবাননকে একা ছাড়বে না তেহরান। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি যুদ্ধবিরতি শর্তের বাইরে লেবানন। আর এই অজুহাত দেখিয়ে বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনেই লেবাননের দফায় দফায় বিমান হামলা চালিয়ে 250-র বেশি লেবানিজ নাগরিককে হত্যা করেছে ইসরায়েল। এতে ক্ষুব্ধ ইরান সেদিনই সাফ জানিয়ে দিয়েছে লেবাননে হামলা বন্ধ না হলে যুদ্ধবিরতি মানবে না তারা। একই সাথে আবারও বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। এতে আতঙ্ক আর উদ্বেগ দেখা দিয়েছে যুদ্ধবিরতি কি চলবে নাকি ভেস্তে যাবে। আবারও কি যুদ্ধে জড়িয়ে পড়বে আমেরিকা ও ইরান? কি বলছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান? কি বলছে ইউরোপ সহ গোটা আন্তর্জাতিক সম্প্রদায়? বিশ্লেষকরা বলছেন লেবাননে হামলা হলেও ইরানের সাথে আবারও নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়তে চাইবেন না নিজ দেশে রাজনৈতিক চাপে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলকে থামাবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। অবশ্য পুরনো সেই অজুহাত কণ্ঠে এনে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লেবাননে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যেখানে প্রয়োজন সেখানেই হিজবুল্লাহর উপর হামলা চালিয়ে যেতে চান তিনি। পাল্টা হুমকিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামনে একটি পথ খোলা আছে। হয় লেবাননে হামলা বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, নতবা ইসরায়েলের সাথে তাল মিলিয়ে যুদ্ধবিরতি ভাঙতে পারবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, একসাথে দুটি সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই। যুদ্ধ নয়তো যুদ্ধবিরতি, এই দুটির যে কোনো একটি বেছে নিতে হবে। লেবাননে হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন বলছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও। দেশটির সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিতে লেবাননকে আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন হয় না। গেল 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত 3000-এর বেশি লেবানিজ নাগরিককে হত্যা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার দেশটিতে একদিনের শোক দিবস ঘোষণা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম। লেবাননের ওপর ইসরায়েলের হামলা ও গণহত্যায় নিন্দা জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, ইতালি, কাতার, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ। গণহত্যাকারী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞার অভিযোগ এনেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেই সাথে ইউরোপীয় ইউনিয়নকে ইসরায়েলের সাথে সহযোগিতামূলক চুক্তি প্রত্যাহারের আহ্বান জানান তিনি। ঘোষণা দেন ইরানের দূতাবাস খোলার। কড়া নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। লেবাননকে দ্রুত যুদ্ধবিরতির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। এমন অবস্থায় যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা আবারও হরমুজ প্রণালী বন্ধ করায় বিশ্ব বাণিজ্য পথটির দুই পাশে আটকা পড়েছে 426টি তেলবাহী ও 53টি গ্যাস ট্যাঙ্কার। এমন টানাপোড়েনের মাঝেই যুদ্ধবিরতি আলোচনাকে সামনে রেখে পাকিস্তানের ইসলামাবাদে 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সহ আমেরিকার প্রতিনিধি দল। যাচ্ছে ইরানের প্রতিনিধিরাও। বৈঠক শুরুর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, শর্ত মেনে ইরান চুক্তিতে না গেলে আবারও হামলা চালানো হবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে লেবাননে হামলাকে ঘিরে চলমান অনিশ্চয়তার মাঝে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও আমেরিকার প্রতিনিধিরা। তবে এতে থাকছে না ইসরায়েল। বর্বর নেতানিয়াহুর দেশ ইসরায়েলকে বাদ দিয়েও হবে আলোচনা। যদিও লেবানন হামলা সহ
যুদ্ধবিরতির শর্তগুলো নিয়ে মতবিরোধ বেড়েই চলেছে। প্রশ্ন উঠেছে, পরমাণু ইস্যুতে ইরানের দাবিগুলো কি মানবে আমেরিকা? আর না মানলে যুদ্ধ আর রক্তপাত বন্ধের আশা কি ভেস্তে যাবে? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিরতির প্রথম দিন ইরানের রাজধানী তেহরানের রাজপথ লোকে লোকারণ্য। সবাই জড়ো হয়েছেন গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মজিদ খাদেমের জানাজায়। যুদ্ধবিরতির খবরে স্বাভাবিকভাবেই স্বস্তি ফেরার কথা থাকলেও সমবেত জনতার প্রতিক্রিয়া ভিন্ন। যুদ্ধবিরতির খবরে নাখোশ, মনে প্রাণে চান যুদ্ধ চলুক, প্রতিশোধের আগুনে পুড়ুক, ধ্বংস হোক শত্রুর নাম নিশানা। সমবেত কণ্ঠে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের পতনের স্লোগান। জন্মভূমির 1 ইঞ্চিও হাতছাড়া হওয়া ঠেকাতে অবশ্যই যুদ্ধ অব্যাহত রাখা উচিত। ইরানিরাকে আমাদের শেকড় কোথায়? মাতৃভূমির জন্য আমাদের ঐক্যের বিষয়টি বোঝার আগ পর্যন্ত, প্রয়োজনে শেষ নিঃশ্বাস পর্যন্ত অবশ্যই যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত। যুদ্ধবিরতি নিয়ে যখন আশাবাদী হচ্ছে বিশ্ব, তখন সাধারণ ইরানিদের এমন প্রতিক্রিয়া ওই অঞ্চলে ইসরায়েলের বেপরোয়া আগ্রাসনে পাল্টাপাল্টি হামলায় অস্থিতিশীল পারিপার্শ্বিক পরিস্থিতি মিশ্র বার্তা দিচ্ছে। সন্দেহ আর আশঙ্কার চাদরে ঢাকছে স্থিতিশীল যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক সমঝোতার আকাঙ্ক্ষা। আমরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েকবার আলোচনা করেছি, কিন্তু কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। যদি যুদ্ধবিরতি শুধু এই নিষ্ফল আলোচনারই ধারাবাহিকতা হয়, তবে তা হবে অর্থহীন। 7 এপ্রিল 2 সপ্তাহ মেয়াদী যুদ্ধবিরতি ঘোষণার পথ বেয়ে ইসলামাবাদে ইরানের সাথে শান্তি চুক্তির বৈঠকে বসতে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া মেলায় শুধু যে আয়োজক দেশ পাকিস্তানের ব্যস্ততা বেড়েছে এমন নয়, যুদ্ধবিরতি সফল করার তোড়জোড়ে সামিল হয়েছেন বিশ্ব নেতারা, দিচ্ছেন পরামর্শ, দেখিয়ে দিচ্ছেন সম্ভাব্য প্রতিবন্ধকতা। বেশিরভাগই গুরুত্বের সাথে তুলে ধরছেন লেবাননে ইসরায়েলের বেপরোয়া আগ্রাসনের বিষয়টি। যুদ্ধবিরতি আর শান্তি চুক্তির সফলতা চাইলে লেবাননে অবিলম্বে হামলা বন্ধের দাবি জোরালোভাবে তুলে ধরেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, স্পেন, চীন, ফ্রান্স সহ আন্তর্জাতিক রাজনীতির প্রভাবশালী খেলোয়াড়রা। The Australian government also firmly believes that this has to apply to Lebanon as well. Sur le Liban, qui à date est aussi inclus dans le suficiente un alto el fuego, sino que hay que restablecer la paz y el ordenamiento jurídico internacional. We've seen the mass displacement of civilians in Lebanon, so with significant আশা আর নিরাশার দোলাচলে থাকা শান্তি চুক্তির বৈঠকে কারা যোগ দেবেন সম্ভাব্য সেই তালিকাও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে থাকতে পারেন বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এর নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আর ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অবশ্য এই তালিকা আর বৈঠক নিয়ে সামাজিক মাধ্যমের একটি পোস্টে উঁকি দিচ্ছে অনিশ্চয়তা। ইসলামাবাদে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম ইরানের প্রতিনিধি দল বৃহস্পতিবার রাতেই ইসলামাবাদে যাচ্ছেন এমন পোস্ট দেওয়ার কয়েক ঘন্টা পর তা মুছে ফেলেন তিনি। তার এক্স হ্যান্ডেলে লেখা ছিল, ইসরায়েলি সরকারের কূটনৈতিক উদ্যোগ ভণ্ডুল করার প্রচেষ্টা নিয়ে ইরানিদের মধ্যে সংশয় থাকলেও ইরানের প্রতিনিধি দল এই সফরে যাচ্ছে। এদিকে বৈঠকে বসার আগেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে ছাড় দেবে না তেহরান। এর আগে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো ঘটনায় দৃঢ় প্রতিক্রিয়া জানাবে ইরান। বিবিসি টুডেকে উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেছেন, যুক্তরাষ্ট্র শান্তি চায় না যুদ্ধ চায় তা স্থির করতে হবে। লেবাননে ইসরায়েলের টানা হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘনও বলেছেন তিনি। পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব বলেছেন, লেবাননের টানা হামলা, ইরানের ফার্স প্রদেশে ড্রোনের অনুপ্রবেশ সহ 3টি ঘটনায় ইরানের দেয়া 10 দফা যুদ্ধবিরতি প্রস্তাব প্রকাশ্যে ও স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। আর ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই বলেছেন, ইরান পূর্ণ শক্তি নিয়ে হিজবুল্লাহর পাশে রয়েছে এবং যুদ্ধবিরতি ভণ্ডুল হলে দায় যুক্তরাষ্ট্রের উপর বর্তাবে। লেবাননে হামলা বন্ধ না হলে শত্রুপক্ষকে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC।
এমন অবস্থায় লেবাননে ব্যাপক হামলা আর হত্যাযজ্ঞ অবিলম্বে না থামালে যুদ্ধবিরতি তো বটেই, শান্তি চুক্তির বৈঠকও ভেস্তে যাওয়া এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। হরমুজ প্রণালীতে ইরান ও চীনের নতুন এক অর্থনৈতিক সমীকরণ নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে ব্যাপক গুঞ্জন। মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে তেলের টোল আদায় করা হচ্ছে চীনা মুদ্রা ইউয়ানে। এটি কি কেবল ওয়াশিংটনকে চাপে ফেলার কৌশল, নাকি পেট্রো ইউয়ান যুগের আনুষ্ঠানিক সূচনা? অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, ডলারের সিংহাসন সহসা না হারালেও এর একচ্ছত্র আধিপত্যে বড় ফাটল ধরিয়েছে তেহরান বেইজিং জোট। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পারস্য উপসাগর হয়ে উঠছে আমেরিকার নতুন দুঃস্বপ্ন। হরমুজ প্রণালীকে ঘিরে ডলারের রাজত্বে মারাত্মক রকমের ফাটল ধরাচ্ছে ইরান ও চীন। দীর্ঘকাল ধরে বিশ্ব অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজে ব্যবসা বাণিজ্যের একমাত্র মাধ্যম ছিল আমেরিকান ডলার। কিন্তু ইরান ও চীন এখন কাঁপিয়ে দিচ্ছে সেই মার্কিন শ্রেষ্ঠত্বের ভিত্তি। তেহরান ও বেইজিং চাইছে বিশ্ব বাজার থেকে ডলারের একক খবরদারি বা হেজেমনি পুরোপুরি মুছে দিতে। বর্তমানে ইরান তাদের নিয়ন্ত্রিত জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য টোল বা মাশুল আদায় করছে বলে খবর পাওয়া যাচ্ছে, আর এই টাকা নেওয়া হচ্ছে চীনা মুদ্রা ইউয়ানে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইরানের পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধে না জড়িয়ে তাহলে কি ভিন্ন কৌশলে ডলারের দুর্গে আঘাত হানছে চীন? হরমুজ পাড়ি দিতে ইউয়ানে টোল আদায় করছে ইরান। সরল চোখে দেখলে বিষয়টিকে মনে হবে একটি সাধারণ ফি বা মাশুল নেওয়ার কার্যক্রম, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে এর অর্থ অনেকটাই ভিন্ন। ইরান ও চীন যেন আমেরিকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ডলার ছাড়াও বিশ্ব চলতে পারে। বিশ্বজুড়ে তেলের বাজারে প্রায় ৮০% কেনাবেচা হয় ডলারে। সেখানে চীনা মুদ্রা ইউয়ানের অনুপ্রবেশ অত্যন্ত শক্তিশালী বার্তা দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকেরা। তেহরান এবং বেইজিং উভয় দেশই মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়ে বিরক্ত। ফলে আমেরিকার চাপানো নিষেধাজ্ঞা এখন বুমেরাং হয়ে আঘাত করছে খোদ আমেরিকাকেই। ইরান কেবল ওয়াশিংটনকে অপমান করতেই ডলারের বদলে ইউয়ানে টোল আদায় করছে, বিষয়টা আসলে সেরকম না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের ধারণা, চীনের প্রভাব বলয়ে ঢুকে মূলত দীর্ঘমেয়াদী সুরক্ষা খুঁজছে তেহরান। অন্যদিকে চীনের জন্যও এটি বড় একটি সুযোগ, কারণ ইরান থেকে বিপুল পরিমাণ তেল ছাড় দেওয়া মূল্যে কিনে থাকে বেইজিং। বিনিময়ে তেহরানকে তারা সরবরাহ করে নানা রকম যন্ত্রসামগ্রী ও প্রয়োজনীয় প্রযুক্তি। ফলে লেনদেনের ডলার বাদ দিলে মার্কিন নিষেধাজ্ঞার ভয়ও আর থাকে না। চীনের স্বপ্ন তাদের মুদ্রাকে বিশ্বজুড়ে রিজার্ভ কারেন্সি হিসেবে প্রতিষ্ঠিত করা। বিশ্বব্যাপী ইউয়ান ভিত্তিক বাণিজ্য চালু বেইজিংয়ের লক্ষ্য হলেও এটি অর্জন করা মোটেও সহজ না। IMF-এর দেয়া তথ্য অনুসারে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোতে রিজার্ভের 57% এখনও ডলার। অন্যদিকে ইউয়ানের শেয়ার মাত্র 2%। এছাড়াও চীনা মুদ্রার উপর বেইজিং সরকারের কঠোর নিয়ন্ত্রণ থাকায় অনেক দেশ এখনও এই মুদ্রায় বেচাকেনার উপর পুরোপুরি আস্থা রাখে না। কিন্তু এমন ধারণা বদলে দিতে বদ্ধপরিকর ইরান ও চীন। বিশ্বজুড়ে মার্কিন ডলারের আধিপত্য রাতারাতি শেষ হবে না, তবে বিশেষজ্ঞদের ধারণা ধীর গতিতে হলেও এর মধ্যেই শুরু হয়েছে ডলারের পতন। ইরানের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার এবারের যুদ্ধ ও এর জেরে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যদি চীনা মুদ্রায় তেল বিক্রি শুরু করে, তাহলে ডলারের সত্যিকার পতন হয়তো খুব বেশি দূরে নয়। মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের মদদে ইসরায়েলের চালানো যুদ্ধ ও আগ্রাসনের শেষ কোথায় সেটা এখনও অনিশ্চিত। তবে ডলারের বিপরীতে ইরান এবং চীনের পেট্রো ইউয়ান পরিকল্পনা মার্কিন সাম্রাজ্যের দেয়ালে ধরাচ্ছে দীর্ঘমেয়াদী ফাটল। ডলারের একক আধিপত্য ধসে পড়লে কতদিন টিকবে আমেরিকার রাজত্ব? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভয়াবহ হামলা চালানো নয়, উল্টো ইরানের সাথে একটি যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিভাবে ধ্বংসযজ্ঞ পাশ কাটিয়ে সম্ভব হলো যুদ্ধবিরতি, এক্সিওএস-এর বিশেষ এক প্রতিবেদনে উঠে এসেছে তার বিস্তারিত। ট্রাম্পের মরিয়া দশার প্রতি ইতিবাচকভাবে সাড়া দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিও এই যুদ্ধবিরতিতে বড় ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছে এক্সিওস। হিজল জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
প্রকাশ্যে ইরানকে মুছে দেওয়ার আলটিমেটাম দিলেও ভেতরে ভেতরে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস ও মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিয়স এই তথ্য জানিয়েছে। চরম উত্তেজনা পাশ কাটিয়ে কিভাবে সম্ভব হলো এই যুদ্ধবিরতি, এ নিয়ে এক্সক্লুসিভ এক প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাক্সিয়স। তারা জানায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা 6 এপ্রিল এক কৌতূহল উদ্রেককারী ঘটনার কথা জানতে পারেন, আর সেটা হলো যুক্তরাষ্ট্রের মরিয়া দশার প্রেক্ষাপটে চুক্তির দিকে এগিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। অ্যাক্সিয়স জানিয়েছে যুদ্ধবিরতি ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের সদস্যরাও জানত না আসলে ঠিক কি ঘটতে চলেছে। মার্কিন বাহিনী ও পেন্টাগন ট্রাম্পের মনোভাব বোঝার চেষ্টা করার পাশাপাশি ইরানে ব্যাপক বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল। এক কর্মকর্তা বলেন, আমরা জানতাম না ঠিক কি হতে যাচ্ছে, পরিস্থিতি ছিল একদম বন্য। অন্যদিকে আঞ্চলিক মিত্ররা ইরানের নজিরবিহীন পাল্টা হামলার আশঙ্কায় ছিল। ইরানের ভেতরেও অনেক মানুষ সম্ভাব্য হামলার হাত থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছিলেন। 11টি নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে এই উত্তপ্ত পরিস্থিতি শান্ত হওয়ার নেপথ্য কাহিনী জানিয়েছে অ্যাক্সিয়স। 6 এপ্রিল সকালে হোয়াইট হাউসে মার্কিন দূত স্টিভ উইটকফ অত্যন্ত রাগান্বিত হয়ে ফোনে ব্যস্ত ছিলেন। তিনি মধ্যস্থতাকারীদের জানান, ইরানের 10 দফা প্রস্তাবটি বিপর্যয়কর ও মহা বিপদের। এরপর শুরু হয় তার সংশোধনের এক বিশৃঙ্খল দিন। পাকিস্তান উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে খসড়া চালাচালি করছিল। মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরাও কাজ করছিলেন। সেদিন রাত নাগাদ 2 সপ্তাহের যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাবে মার্কিন অনুমোদন মেলে। এরপর বিষয়টি মোস্তফা খামেনির সিদ্ধান্তের ওপর ঝুলেছিল, যিনি 6 ও 7 এপ্রিল প্রক্রিয়ার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার এই প্রক্রিয়ায় অংশগ্রহণ ছিল অত্যন্ত গোপনীয় ও শ্রমসাধ্য। ইসরায়েলের পক্ষ থেকে গুপ্ত হত্যার হুমকি থাকায় খামেনি মূলত বার্তাবাহকদের মাধ্যমে চিরকুট পাঠিয়ে যোগাযোগ রক্ষা করছিলেন। 2টি সূত্র জানিয়েছে, খামেনির পক্ষ থেকে চুক্তি করার অনুমতি দেওয়াটা ছিল একটি বড় ধরনের ব্রেকথ্রু। এছাড়া আরাগচি শুধু আলোচনার টেবিলেই নয়, বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডারদেরও চুক্তিতে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চীনও ইরানকে এই সংঘাত থেকে সরে আসার পরামর্শ দিচ্ছিল। তবে শেষ পর্যন্ত সব বড় সিদ্ধান্ত মোস্তফা খামেনির হাত দিয়েই এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, খামেনির সবুজ সংকেত ছাড়া এই চুক্তি সম্ভব হতো না। ট্রাম্পের আলটিমেটামের সময় ফুরানোর আগেভাগে কিছু মার্কিন সংবাদ মাধ্যম খবর দেয় ইরান আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় বিষয়টি মোটেও তেমন ছিল না, বরং পরিস্থিতির উন্নতি হচ্ছিল। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হাঙ্গেরি থেকে পাকিস্তানিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। অন্যদিকে ট্রাম্প ও তার দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু, যদিও ইসরায়েলি পক্ষ শঙ্কিত ছিল যে তারা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। অবশেষে 7 এপ্রিল দুপুর নাগাদ 2 পক্ষ যুদ্ধবিরতিতে একমত হয়। এর 3 ঘণ্টা পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক্স হ্যান্ডেলে চুক্তির বিভিন্ন শর্ত প্রকাশ করে 2 পক্ষকে তা গ্রহণের আহ্বান জানান। এর পরপরই ট্রাম্পের কট্টরপন্থী মিত্ররা তাকে ফোন ও মেসেজ দিয়ে এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে চাপ দিতে থাকেন। ট্রাম্প যুদ্ধবিরতির পোস্ট শেয়ার করার 1-2 ঘণ্টা আগেও অনেকেই ধারণা করছিলেন তিনি যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করবেন। অ্যাক্সিয়স জানিয়েছে, যুদ্ধবিরতির পোস্ট দেওয়ার কিছুক্ষণ আগে ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে কথা বলে সব মেনে চলার প্রতিশ্রুতি আদায় করেন। তারপর পাকিস্তানের ফিল্ড মার্শাল অসীম মুনিরের সঙ্গে কথা বলে চুক্তিটি চূড়ান্ত করেন তিনি। ট্রাম্পের পোস্ট দেওয়ার 15 মিনিট পর মার্কিন বাহিনীকে অভিযান বাতিলের নির্দেশ দেওয়া হয়। এভাবেই শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতি, ভয়াবহ উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত হয় বিশ্ববাসী। কারণ অনেকেই মনে করছিলেন এই যাত্রায় ইরানের ওপর পারমাণবিক বোমা ফেলতে পারে যুক্তরাষ্ট্র। হিজল জোবায়ের, বাংলা ভিশন। টানা 40 দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ। বুধবার যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি ঘোষণার পর বৃহস্পতিবার ফজরের নামাজের সময় আল-আকসা থেকে অবরোধ তুলে নেয় ইসরায়েল। মসজিদ খুলে দেওয়ার খবর ছড়িয়ে পড়তে বিপুল সংখ্যক মুসল্লি সেখানে ছুটে যান। অনেকে আবেগে কান্নায় ভেঙে পড়েন। সেজদায় গিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
40 দিন পর আল আকসায় প্রথমবার জামাতে নামাজ আদায় করেন শত শত মুসল্লি। গেল 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর এই মসজিদটি বন্ধ করে দেয় ইসরায়েল। আল আকসা বন্ধ থাকায় এবছর সেখানে তারাবির পাশাপাশি ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেনি মুসল্লিরা। বাধ্য হয়ে নামাজ আদায় করা হয়েছে মসজিদের গেট ও আশেপাশের রাস্তায়। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।